হ্যালো বন্ধুরা, সুলতানাস ফ্লেভার সাফারিতে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর সর্টেড ভেজিটেবলের রেসিপি। যারা হেলদি কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট একটি রেসিপি। তো আর দেরি না করে চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা পানি নিয়ে তা গরম করে নিতে হবে। পানি ফুটে এলে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা 1 কাপ গাজর। পানিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। গাজর দিয়ে প্রায় 2 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা একটি মাঝারি সাইজের ব্রোকলি। ব্রোকলি দিয়ে প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 1 মিনিট পর একটি বাটিতে সিদ্ধ হয়ে যাওয়া গাজর আর ব্রোকলিগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো পানি না থাকে। চুলায় আরেকটি প্যান বসিয়ে তা হালকা গরম করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। সামান্য একটু নেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশ নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন হাড় না থাকে। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটি মাঝারি আছে হালকা বাদামি রং না হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে মুরগির টুকরোগুলো একটি বাটিতে তুলে রাখতে হবে। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা কুচি। আদা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। আদা রসুন কুচিগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 3-4টির মতো কাঁচামরিচ ফালি। একটু নেড়ে দিয়ে দিচ্ছি ডাইসড করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। 2-3 মিনিট সময় নিয়ে এটি ভেজে নিতে হবে। দুই থেকে 3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ মিক্সড হার্বস, এটা কিন্তু অপশনাল। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এখন একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর ব্রোকলিগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। এখন ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা আপনি তো এমনি খেতে পারবেনই, চাইলে রুটি বা নুডলসের সাথেও খেতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টসে লিখে জানাতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু সর্টেড ভেজিটেবল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।